কই ভাই মর্জিনা কই গো এখানে তো থাকে না, থাকে বাপের বাড়ি। টাকা পাঠাইছি, বাড়ি কই? 1 টাকা তো পাই নাই। 1 টাকা পান নাই আব্বা? না, সব হজম করে হালাইছেন খায়া। মর্জিনা কই আব্বা আম্মা? মর্জিনা এক কাম কর, আমার কাছে যে নগদ টাকা পয়সা আছে এটা তোর কাছে নিয়ে রাখ। এখানে ক্যাশ টাকাগুলো আছে রাখো। বিদেশ থেকে কবে আইলা? আজকে সকালে আসলাম। শ্বশুর বাড়ি বিরাট একখান ঘর বানাইলা, কারণটা কি কত? তো সমস্যা কোন জায়গায়? তোমার বাপে খায় শাক বেচা, আর তুমি তোমার বাপের না দেখা দেখতেছো শ্বশুর বাড়ির মানুষজন। হ্যাঁ, শ্বশুর বাড়ি ঘর বানাইলা। হ্যাঁ জনি বাজান, বৌমার লইয়া তুই বাড়ি চলে আয়। এখন আবার লইয়া যায়, আবার জ্বালাও না? আমরা তার জ্বালাবো কেন? মায়ের রান্না বাড়া খাওয়াইছে, একটা কাটা কুটার কাম করতে দেয় নাই তারে। এমন পাশা নইলি কেন বাজান তুই? আমার ডাকুন লাগবো না, আমি আমার বাড়িতে আছি। হাসির মাংস নেই, সব থেকে বড় মাছ যেটা এটা নেবো। ডাটা বেচতে আছে, ডাটা কত করে? 30 টাকা। দুলা ভাই 20 টাকা দিয়ে দেন তো, আর আমার 3000 যাবেন। 3000 টেনে দাও। বাজান তোর মায়ের খুব অসুখ, চিকিৎসা করাতে পারতেছি না, কয়টা টাকা দিতে পারবি? আমারও দেখলে খালি টাকা টাকা করেন কে? আর লোকে লোক একবার মোটর সাইকেল কিনা লাইছো। মোটর সাইকেল আমার লেগে কিনি নাই, ওই শালায় আবদার করছে, নিজের টাকা ক্যাশ টাকা খরচ করে ওর শখটা পূরণ করছি। তোমার শালারে তুমি মোটর সাইকেল কিনে দিছো, তোমার মার টাকার অভাবে চিকিৎসা হইতাছে না। আমি কি করুম না করুম সেটা আমি জানি, তোর থেকে বুদ্ধি না লাগবে না আমার। কোথাতেছো? এটা কাম করলেন আব্বা, শুভ কাজে যেতেছিলাম, এখন বাধা দিলেন আপনি। বাজান রে, তোর মার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তুই একবার দেখতে যাবি? তুই যাওয়া যান, আমি জোর ডাক্তার কাছে যাইতেছি। কিন্তু বাজান আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা আব্বা, টাকা ছাড়াই কি অন্য কিছু ছিলেন না আপনি? থাক বাজান, তুই তোর মারে একটু দেখে আয়। আমার হাতে সময় নাই যে মারা যায় দেখবো বাড়িতে। জোহের আমার বাবাজি দেখেন নাকি? আরে এমনি করলে তো কপাল পড়বো। এলো বাজারে দেখ। দুলা ভাই বাজারে যেতে যাইতেছো, আমি লাগে সুন্দর দেখে একটা শার্ট কিনে আনবা। আচ্ছা ঠিক আছে, চাবিটা দাও, একটু বাজারে যাই। যাও না, তুমি একটা যাও। আমি দেখতেছি, আসি। বড় দেখা মাথায় নো। তো কই যাইতেছো? একটু বাজারের দিকে যাইতেছিলাম। তা বড় রুই মাছ কিনা লাগবে। বাড়িতে কোনো আয়োজন আছে নাকি? না না, আমার শ্বশুর আব্বা আছে না, আব্বা সব করছে, এটা রুই মাছ খাবো বড়। তোমার মায়ের অবস্থা তো বেশি একটা ভালো না, খুবই অবস্থা খারাপ। আমার বলছি হচ্ছে শহরে গিয়ে ডাক্তার দেখাইতে, এত টাকা পয়সা থেকে লাভ কি করো? যদি বাপ মারে চিকিৎসা না করে শ্বশুর বাড়িতে গিয়ে বদনামে থাকো। আমার শ্বশুর মানে কি আমার আব্বাই তো নাকি? পাগল হয়ে গেছেন আপনারা সবাই। জামাই ভাত খাই নাই, ভাত তরকারি তো শেষ হয়ে গেছে। ছেলে মেয়ে দোকানে যাইয়া একটা বড় বড় দুটো বন্ডরি 1 কাপ চা খাই আসো। আমার খিদে নাই, আমি আব্বার একটু কথা বলতেছিলাম। কই বলো, আমার জমিনটা আমার বাড়িটা আমার নামে লিখে দিলে ভালো হতো না? বাড়ির জমি তোমার নামে লিখে দিব কেন? ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। ঘর জামাই? আমার টাকাগুলো আমার দিয়ে দাও। তুমি কি ছোট লোক নাকি? বুঝতেছি না তো। আমার টাকার হিসাব চাইছি, এখন আমি ছোট লোক হয়ে গেছি? মারবো না, কি করবো? দুধ কলা দিয়ে তো কাল সব পুষা রাখছো। এই মুখ সামনে কথা কম। আমার টাকায় করা এই বাড়ি, আমি এই বাড়িতে খাইছি, আমার টাকায় বাজার করে খাইছি, নিজের টাকা। এই ছোট লোকের বাচ্চার উচিত আর বাপের লগে শাক বেচতে যাও না। খবরদার মুখ সামনে কথা কইলাম। কিলো কথা কো না কেন? আমি কি তোমার কাছে টাকা পাঠাই নাই? আমার টাকা এগুলো করছো? কিসের টাকা? তুমি তো আমার একটা টাকাও দাও নাই। তুমি যে আমার টাকা দিছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আল্লাহর গজব পড়বো। নিজের বাপরে বাপ কয়ে বলাই নাই, এই প্রতিদান দিলেন আপনি। আমার মারও তো আমি তোমার মা কয়ে ডাকি, আপনার তোমার মা মা কয়ে ডাকছি আমি। এই খারে রসুসকে এই ফকিন্নির বাচ্চারে গায়ে তোরা বাড়ি থেকে বের কর। এই ছোট লোকের বাচ্চা, বাপে কি কইতেছে কানের মধ্যে ঢুকে না? মা মা মা, আমারে মাফ করে দাও মা, আমার ভুল হয়ে গেছে মা, আমারে মাফ করে দাও মা। চাচা বিলাল তো বাইক অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তার সব বলছে মারা গেছে।